এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির মোট শেয়ার সংখ্যা রয়েছে ৬০ লক্ষর মতন। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি জানতে পারেন, আশা করি এই মুহূর্তে আপনাকে ব্যবসার সহযোগিতা হবে। যদিও সহযোগিতা নাও হয়, তারপরও কিন্তু আপনি স্টকটি নিয়ে পরিকল্পনা করতে পারবেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এখন যে স্টকগুলো ডিমান্ড বেড়ে যাবে প্রচুর। দেখুন, আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব। সেই স্টকটি দিয়ে বোঝাতে চাচ্ছি এই ধরনের স্টকগুলো বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট করবে, কারণ এই পজিশনে এইরকম অবস্থা তৈরি হলেই কিন্তু এই স্টকগুলোর ভালো ডিমান্ড ক্রিয়েট হয়। তো সেজন্যই আপনাদের সাথে আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে বাজারের পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করি। আপনারা সকলেও অবগত রয়েছেন, গত কার্যদিবসে ৭৬.৮১, যেটি ৭৭ পয়েন্টের মতন নেগেটিভ হয়েছে ডিএসসি ১০০ সূচক। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পাচ্ছি ২৭১ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি ১৫টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং দর হারানোর তালিকায় যে শেয়ার সংখ্যাটি সেটি হিউজ পরিমাণ, যেখানে ৩৬৩টি কোম্পানি ছিল দর হারানোর তালিকায়। ১৫টি স্টক ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আর সেক্টরের যদি দিকে তাকাই তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি ফোর্থ সেক্টরের 3টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 18টি। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের 3টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 40টি। টেক্সটাইল সেক্টরের 3টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 53টি, এবং যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে 2টি কোম্পানি টেক্সটাইল সেক্টরের। চতুর্থ অবস্থানে সিমেন্ট সেক্টরের 2টি স্টক ছিল দর বাড়ার তালিকায় আর 5টি স্টক ছিল দর হারানোর তালিকায়। পঞ্চম অবস্থানে ব্যাংক সেক্টরটি রয়েছিল এবং ব্যাংক সেক্টরে 1টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 31টি কোম্পানি এবং 4টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এই ছিল গত কার্য দিবসের মার্কেটের পরিস্থিতি। এখন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা অবশ্যই মনোযোগ দিবেন। দেখুন, স্বল্প মূলধনী কোম্পানি, আজকের আলোচনার যে স্টকটি স্বল্প মূলধনী কোম্পানি, এই কোম্পানিটি কেন এই মুহূর্তে আমরা পরিকল্পনা করতে পারি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা সকলেই স্ক্রিনে দেখতে পারতেছেন আজকের আলোচনার যে স্টকটি সেটি 154 টাকা 10 পয়সায় ক্লোজিং হয় গত কার্য দিবসে, এবং এই স্টকটির ন্যাব রয়েছে 131 টাকা 15 পয়সা, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 60 লক্ষর মতন। শেয়ার সংখ্যা খুব কম, স্বল্প মূলধনী কোম্পানি। কোথায় এই স্টকটির সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স সেটিও কিন্তু আপনাদেরকে বোঝাবো। আজকের আলোচনার যে স্টকটি সেটি জুন ক্লোজিং একটি স্টক, এবং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 44 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 25 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 63 পয়সা। এই স্টকটি গত অর্থ বছরে 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে শুধুমাত্র 16 লক্ষ শেয়ার সংখ্যা। এই যে অল্প শেয়ার সংখ্যা, এই স্টকটি যে কোনো সময় একটি মুভমেন্ট, একবারে এরকম মুভমেন্ট হতে পারে যেটি আপনাদেরকে তাকাতে হইতে পারে যে এই স্টকটি হঠাৎ করে এইরকম কেন হচ্ছে। তো আজকের আলোচনার স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। আজকের আলোচনার যে স্টকটি সেটি অ্যারামিড লিমিটেড স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 144 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 249 টাকা 80 পয়সা পর্যন্ত। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 60 লক্ষ, এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। 1984 সালে, এবং কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর
2টি বছর দিছিল স্টক ডিভিডেন্ড, যেখানে 1984 সালে 100% স্টক দেয় এবং 2009 সালে 50% স্টক দেয়। তাছাড়া ক্যাশ ডিভিডেন্ড দেয় 2016 সালে 70% এবং 2017 সালে 45%, 2018 সালে 50%, 2019 সালে 50%, 2020 সালে 50%, 2021 সালে 50%, 2022 সালে 50%, 2023 সালে 25% এবং 2024 সালে 20%। এই ছিল এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রি। এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। তাহলে চমৎকার একটি অবস্থা, যে ঋণগ্রস্ত নয় এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে তাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য। আশা করি প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু এই নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্য সংগ্রহ করা সম্ভব। আর এই কোম্পানিটির এই মুহূর্তে আমরা যদি আরএসআই দেখি, আরএসআই কত আপনারা সকলেই অবগত রয়েছেন যে 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। এবং আজকের আলোচনার যে স্টকটি অ্যারামিড লিমিটেড, এই স্টকটির আরএসআই রয়েছে 51.26 এবং এই স্টকটি দেখা যাচ্ছে কারেকশনটি যদি আরও 1-2 দিন হয় তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে, কারণ এটার সাপোর্টের কাছাকাছি থেকে যদি আপনারা ক্রয় করতে পারেন আমার মনে হচ্ছে আপনারা ভালো একটি প্রফিট করতে পারবেন। এটির সাপোর্ট হলো 147 টাকা 30 পয়সা। আশা করি এই সাপোর্টের, এই মার্কেটের যে অবস্থা তৈরি হয়েছে, সাপোর্টের কাছাকাছি আসার সম্ভাবনা থাকবে। তবে 147 টাকা সামথিং যেহেতু সাপোর্ট, আমি মনে হয় যে 148-49 দিকে আপনারা তাকিয়ে থাকলে মনে হয় ভালো হবে। আর এই স্টকটি যেহেতু স্বল্প মূলধনী কোম্পানি আর বাজারে যেহেতু সার্বিক পরিস্থিতি এইরকম অবস্থা, তো এই রকম স্টকগুলো কিন্তু বাজারে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হবে এবং ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। আর এই মুহূর্তে এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে এই যে রেজিস্ট্যান্সটি, এটাকে কিন্তু ব্রেকআউট করতে হবে। তাহলে এখান থেকে যখনই মার্কেট ইউটার্ন আসবে তখন 170 টাকা 10 পয়সা, 170 টাকা 10 পয়সা এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আরও ভালো করার সম্ভাবনা থাকবে। নিশ্চয়ই তখন আপনাদেরকে আরও আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের কিন্তু নজর রাখতে হবে 170 টাকা এটা কি ব্রেকআউট করবে কিনা। এখান থেকে ইউটার্নটি আসলে 170 টাকার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এবং 170 টাকা যাওয়ার পর তখন বোঝা যাবে এটি কি আরও ভালো প্রাইস হবে নাকি আরও তারপর কারেকশন হবে। আশা করি এটি যেহেতু স্বল্প মূলধনী কোম্পানি, এটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের আলোচনার যে স্টকটি অ্যারামিড লিমিটেড, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা যদি টেনে দেখে থাকেন তাহলে আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।